नमस्कार बंधुरा शकुन्तला ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পুডিং। পাকা আমের পুডিং খেতে যতটা ভালো লাগে বানানো কিন্তু খুব সহজ। এখন তো আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও এই পাকা আমের পুডিং বানিয়ে খেয়ে দেখুন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। পাকা আমের পুডিং বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে আম নিয়েছি, 500 দুধ নিয়েছি, কর্নফ্লাওয়ার, চিনি আর বিট লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি আমগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। এগুলো আমাদের গাছের আম, কত সুন্দর ভিতরে কালারটা দেখুন, হিমসাগর আম। আমগুলো আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি, আর ছাঁকার কোনো দরকার নেই, মিক্সচার মেশিনে একদম মিহি পেস্ট হয়ে গেছে। উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এখানে 500 দুধ নিয়েছি, ঢেলে দেবো। দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখান থেকে আমি 4 চামচ দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি চিনি দেব। আমটা খুব মিষ্টি, আমি এতটা চিনি দেব না, চিনিটা আপনারা মামমতো দেবেন। আমটা যতটা মিষ্টি সেই রকম ভাবে দেবেন। দুধ আমি আর কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। এই যে আমি দুধটা কাটিয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দেব। ভালো করে ঘেঁটে নেব। দুধটা জাল দিয়ে মোটামুটি ঘন করে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে গুলেছি, এটা আমি অল্প অল্প করে দেব, আর এইভাবে নাড়তে থাকবো। ভালো করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে অল্প একটু বিট লবণ নিয়েছি, দিয়ে দেব। এবার যে আমটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা কিছুটা করে দেব, এইভাবে মিশাতে থাকবো। কড়া নামিয়ে আমি আমটা দিয়ে দিয়েছি, আবার আমি উনুনের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেড়ে এইভাবে একটু ঘন করে নেব।
করে জাল দিয়ে অনেকক্ষণ আমি জাল দিয়েছি, দিয়ে আমি ঘন করে নিয়েছি। এবার উনুন থেকে কড়াটা নামিয়ে নেব। এই গরম অবস্থায় আমি তুলে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এই বাটিটা দেখতে সুন্দর বলে আমি বাটিটা নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে তুলে নেব। এখানে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমি সবটা তুলে নিয়েছি। থালায় জল দিয়েছি, যদি বা গরম হয়ে যায়, বাটিটা গলে যায়, সেই জন্য আমি দিয়েছি। এবারে এটা জমে গেলে 1 ঘন্টা আমি রেখে দেবো, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, পাকা আমের পুডিং কত সুন্দর হয়েছে। দেখুন, আমি 1 থেকে 2 ঘন্টা আমি রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। দেখুন, এমনি এমনি ছেড়ে যাচ্ছে। দেখুন, এমনি এমনি ছেড়ে যাচ্ছে, এমনি এমনি ছেড়ে যাচ্ছে। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটা আমি এইভাবে উপর করে দেব, দিয়ে এইভাবে করে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, আর যে ডিজাইনটা সেটাও কত সুন্দর দেখাচ্ছে। আপনারা একবার হলেও পাকা আম থাকতে থাকতে পাকা আমের পুডিংটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আমি দুধ দিয়ে করেছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। আমুল দুধ গুলে নিয়ে করতে পারেন, গাই দুধ, প্যাকেট দুধ, যে কোনো দুধ দিয়ে করতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন, এই ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে, আর একদম নরম। আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। এতটা খেতে ভালো লাগে, আপনারা না করে খেলে বুঝতে পারবেন না এর টেস্ট এতটা ভালো। কেটে আমি আপনাদের দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। একবার হলেও আপনারা এই পাকা আমের পুডিং বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কত সুন্দর হয়েছে। আমার এই পাকা আমের পুডিং রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।